আসসালামু আলাইকুম দর্শক ব্রাহ্মণবাড়িয়ায় 9 বছরের শিশু ময়নার মৃতদেহ পাওয়া গেল মসজিদের দোতলা থেকে। কিভাবে তাকে হত্যা করা হলো এখন পর্যন্ত জানা যায়নি, তবে তার লাশটা মসজিদের ভিতর থেকে পাওয়া গেছে। কে ওখানে রাখলো হত্যা করে, তো আপনাদেরকে কিছু বিস্তারিত দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমেই আপনাদের ময়নার মায়ের কিছু কথা শোনাবো, তারপরে বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে কিছু কথা শোনাবো। চলুন দেখে আসি আমরা। ব্রাহ্মণবাড়ির সরেলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়না আক্তার নামে 9 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার স্থানীয় মসজিদের দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়না আক্তার উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল ময়না। নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয়। পরে রোববার সকালে শিশুরা হাবড়িপাড়া জামে মসজিদে গেলে মসজিদের 2য় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে মসজিদের ইমাম ময়নার মাকে খবর দেয়। আমার যে সন্তানটা তো সবাই ভালোবাসে, এরকম তো দেখছি না। দর্শক, 5ম শ্রেণীতে পড়াশোনা করছে ময়না, A+ পেয়েছে। পাশাপাশি সে মাদ্রাসাও পড়াশোনা করে। এমন মেধাবী একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে এত অল্প বয়সে চলে গেল দুনিয়া ছেড়ে। কে তাকে হত্যা করলো, কেনই বা তাকে হত্যা করলো, তো এখন পর্যন্ত জানা যায়নি। তো বিস্তারিত জানতে পারবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ময়নাকে হত্যা করার পরে মসজিদের 2য় তলায় লুকিয়ে রাখা হয়েছিল। তো চলুন আমরা ভিডিওটা দেখি। আমার মামাতো ভাইয়ের মেয়ে আর কি, আমার ভাস্তি। গতকাল আপনার এই আসরের পর থেকে সে নিখোঁজ বলতে পারে, ওটা খোঁজাখুঁজি করতেছে। বাচ্চা মানুষ এটি শিখে গেছে কোনো না কোনো জায়গায়। মাগরিবের আজানের প্রায় যখন সময় হয়েছে তাহলে। দর্শক, শনিবারের ঘটনা। শনিবারে সন্ধ্যার আগে দুপুরের পরে যায় ময়না খেলাধুলা করার জন্য, তারপরে আর বাড়ি ফিরে আসে না। তো তাকে খোঁজাখুঁজি করা হয় কিন্তু তাকে পাওয়া যায় না। তাই মসজিদের মাইক দিয়েও বলে দেওয়া হয়েছে যে ময়নাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরের দিনই তার লাশ বের হলো মসজিদের 2 তলা থেকে। তো চলুন আমরা ভিডিওটা দেখি। মাইকিং করে বলে দিছে এই অবস্থা। গ্রামের এলাকার লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে চতুর্দিক দিয়ে আমরা ঘোরাঘুরি করছি। আমরা খোঁজাখুঁজি আমরা পাই না। তারপরে আবার আমরা চলে গেছি আপনার এই থানাতে জিডি করার জন্য। পরবর্তীতে খবর পেলাম যে আমরা মসজিদের ইমাম সাহেব হুজুর উনি নাকি বাড়ি দিকে বলছে যে এমন অবস্থা, মেয়েটা এখানে আমাদের পড়ে রয়েছে। গ্রামবাসী মসজিদে গিয়ে বিভ্যস্ত ও গলায় কাপড় পেঁচানো অবস্থায় ময়নার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ, পিআইবি ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে ময়নার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে দর্শনের পর হত্যা করা হয়েছে। এদিকে এক ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। দর্শক, তারা বলছে যে ময়নাকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে তাকে হত্যা করা হয়েছে। তো মাত্র 9 বছর বয়স, এত ছোট্ট একটা মেয়ের সঙ্গে এই ধরনের কাজ করেছে। এমন পাষণ্ডকে অবশ্যই কঠিনতম শাস্তি দেওয়া হোক। তো তাকে খুঁজে বের করা হোক, তাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। চলুন আমরা ভিডিওটা দেখি বিস্তারিত।
দর্শক, ময়নার মায়ের এই হাজারি শুনে কিন্তু চোখে জল চলে আসে। কিভাবে সহ্য করবে তার চোখের সামনে মেয়ের মৃতদেহ দেখে? সে কান্নায় একদম ভেঙে পড়েছে। তো চলুন আমরা দেখি ভিডিওটা। এতটুকু আমি আইনের সম্মুখে জানাই। আমার সন্তানের হত্যা করছে, এভাবে আমরা বিচার চাই। শিক্ষিত, অনেক শিক্ষার দিক দিয়ে ছিল। আর বিচার আপনারা যেভাবে পারেন আপনারা বিচার করে করবেন। অপরাধী তল্ল করেন, নিম্নতম ফাঁসি হওয়া উচিত। ভাষা নেই স্যার। এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মসজিদের মুয়াজ্জিন সাইদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। দর্শক, ময়নার লাশ মসজিদের 2 তলা থেকে উদ্ধার করার পর মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাবেক পুলিশ থানাতে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তো কে হত্যা করেছে ময়নাকে এখন পর্যন্ত জানা যায়নি, তবে আশা করা যাচ্ছে শীঘ্রই পুলিশ তদন্ত করে বের করবে ময়নার হত্যাকারীকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।